এখন যে জায়গাটিতে রয়েছি সেটা হচ্ছে নবশালবন বিহার। অ্যাকচুয়ালি এই নবশালবন বিহারের অধিকাংশ জিনিসই 2014 সালে থাইল্যান্ড থেকে গিফট দেওয়া হয়েছিল। এখানে আপনি দেখতে পারবেন যে নাগরাজ রয়েছে। আমি জানি না কেন এগুলোকে নাগরাজ বলা হয়, নিশ্চয়ই এটার মধ্যে কোনো মিনিং রয়েছে। শুধু এটা নেই, এখানে যত কিছু দেখেছি প্রতিটা পিছিয়ে কিছু মনে হয়েছে কোনো না কোনো রহস্য রয়েছে। অ্যাকচুয়ালি তাদের এটা অনেক দুর্বোধ্য বোঝা। আর 1995 সালে এখানে একটি একাডেমি সৃষ্টি করা হয় যেখানে বৌদ্ধ ধর্মের বাচ্চারা দীক্ষা নিয়ে থাকে। অ্যাকচুয়ালি তারা কিসের উপর দীক্ষা নেয় সেটা আমার জানা নেই, হয়তো বা তাদের কোনো ধর্মগ্রন্থ বা, তবে তারা সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এই যে বাচ্চাগুলো দেখছেন তারা শান্তশিষ্ট হয়ে থাকে, অনেক শান্তশিষ্ট। যখন আমি ঢুকছিলাম প্রথমেই, আমি পাশে যাবো না, এখন দেখাবো না, এখানে অনেক মানুষ এসে পড়েছে। যখন আমি প্রথমে ঢুকছিলাম তখন দেখা গিয়েছে যে আমাদের যেখানে জুতা রাখছিলাম সেখানে লেখা ছিল যে মানে আমার যদি ইচ্ছা হয় তবে তাদেরকে আমরা কিছু টাকা দিয়ে যাব। এবার আপনাদেরকে চাচ্ছে না যে বাধ্যতামূলক যে দিয়ে যেতে হবে। তবে এটা দেখে ভালো লাগলো। তবে বাচ্চাগুলো অনেক ছোট ছোট। আমি একটা বাচ্চার সাথে কথা বলতে চেয়েছিলাম, অ্যাকচুয়ালি তারা তেমন কথা বলতে চায় নাই। জানি না কেন তারা কথা বলতে চায় নাই। তার মধ্যে আপনারা হয়তো বা কিছু দেখতে পেরেছেন যে কিছু উপজাতি আপুরা ছিল, তারাও কথা বলতে চায় নাই। হয়তোবা তাদের এটা বহিরাগতদের সাথে কথা বলা তেমন পছন্দ করে না। জায়গাটির নাম নবশালবন বিহার হলেও দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্ম অনুসারীদের কাছে জায়গাটি শান্তি বিহার নামে পরিচিত। মন্দিরের পাশাপাশি এখানে রয়েছে লাইব্রেরি, জাদুঘর, সেমিনার ও হোস্টেল কক্ষ। ধাতব পদার্থের এই মূর্তিটি 2014 সালে থাইল্যান্ডের একটি বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। এই বিহারে প্রবেশ করলে প্রথমে সোনালী রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখা যায়। দিনের বেলায় সহজেই দূর থেকে যে কারো এই জায়গাটি নজরে পড়বে। ভাই আপনার নাম কি? আপনি এখানে ঘুরতে এসেছেন? হ্যাঁ। খাগড়াছড়ি থেকে? খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি। হ্যাঁ, খাগড়াছড়ি জেলা হচ্ছে খাগড়াছড়ি, উপজেলা হচ্ছে লক্ষ্মীছড়ি। আপনাদের তো মনে ভাষা আলাদা? হ্যাঁ, ভাষা আলাদা। আপনাদের ভাষাটার নাম কি? চাকমা। চাকমা, ও দারুণ। হ্যাঁ, আমি চাকমা ভাষা সম্পর্কে শুনেছি। খাগড়াছড়িটা ঠিক জানা নেই, তবে বান্দরবনে আছে গোত্র গোত্র আলাদা থাকে, যে এখানে মারমা, এখানে মং, ত্রিপুরা। আপনাদেরটা এরকম নাকি? না, এরকম হলেও আসলে আমরা হচ্ছে উপজাতি বলে আর কি। আমাদের ভাষা অন্যরকম, ত্রিপুরা ভাষা অন্যরকম, মানব ভাষা অন্যরকম। আপনাদের শুনেছিলাম যে উপজাতির কথাটাই তুলি, যে আপনারা আপনাদেরকে আদিবাসী বলতে বেশিটা পছন্দ করেন, সত্যি না? হ্যাঁ, তাই না? তাহলে উপজাতি আর আদিবাসীর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে উপজাতি না, এটা একই আর কি। আপনাদের পছন্দের খাবার তো মনে হয় বাঁশের কোড়ল বা না, আমাদের চাকমাদের খাবার হচ্ছে নাপ্পি। ও নাপ্পি, নাপ্পি। অ্যাকচুয়ালি এটা আমরা ছোটবেলায় পড়ছিলাম, তো গলায় ফেলছি, অনেক আগে পড়ছিলাম। ভাই আজকে এখানে ঘুরতে এসেছেন? হ্যাঁ। কেমন লাগলো জায়গাটা? আসলে এদের আমাদের ধর্মের জায়গা ভালো লাগে। ভাই বৌদ্ধ ধর্ম অনুসারী? হ্যাঁ। চাকমার অধিকাংশ বৌদ্ধ ধর্মে? মারমা। কেমন লাগলো জায়গাটা? ভালো লাগে। স্পেশালি এখানে কি আপনার প্রতি বছর আছে নাকি কোনো নির্দিষ্ট সময় আছে? না, যেদিন বন্ধ থাকবে ওই দিন আছি আর কি, সময় কাজে আছি। এবার এ নিয়ে কয়বার আসলেন? এ নিয়ে হয়েছে 2 বার। আরও বেশ কিছুক্ষণ কথা বলার পর অবশেষে এই জায়গাটি ত্যাগ করি। তবে সত্যি কথা বলতে এই জায়গাটি এক কথায় অসাধারণ ছিল। আমার পিছিয়ে রয়েছে এখন ময়নামতি শালবন বিহার। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি 7ম থেকে 8ম শতাব্দীর মাঝামাঝি সৃষ্টি হলেও এটিকে পাওয়া গেছে রিসেন্টলি, অর্থাৎ 1875 সালে, যা একটি সড়ক নির্মাণ করার সময় পাওয়া যায়। আর এই জায়গাটিতে অর্থাৎ কোটবাড়ি অঞ্চলটিতে বেশ কিছু বিহার রয়েছে, যার মধ্যে মাত্র অল্প কিছু সংখ্যক বিহারই অস্তিত্ব পাওয়া গিয়েছে, আর বাকি অধিকাংশগুলি মাটির নিচে চাপা পড়ে গিয়েছে। এখানে প্রায় 155টি কক্ষ রয়েছে, যেগুলোতে ধারণা করা হয় তখনকার দিনে ভিক্ষুরা এখানে দীক্ষা নিত। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি হয়তো একটু আগে দেখেছেন যে
আমি যখন ইটাখোলা মোড়ার দিকে ছিলাম, এখানে বেশ কিছু ছোট ছোট খোপ ছিল যেগুলোতে যে মোমবাতি বা তেল ওসব জাতীয় জিনিস রাখা হতো, মানে মোমের তেল। এখানেও সেম এই জিনিসগুলি রয়েছে। অ্যাকচুয়ালি আমি উপরে উঠতে চাচ্ছি, কিন্তু উপরে কথা বলা পসিবল হচ্ছে না, এখানে অনেক ক্রাউড। আর একটু পর মানে ভিডিও একটা যখন শর্ট নেওয়া শুরু করি, তখনই হঠাৎ করে একজন এসে জিজ্ঞেস করে, ভাইয়া আপনি কি ব্লগ করেন, ভাই আপনি কি এটা করছেন, ভাই আপনি কি সেটা করছেন। আচ্ছা, আসলে এটা খুবই বিরক্তিকর জিনিস যখন আপনি একটা ব্লগ তৈরি করছেন, হঠাৎ করে একজন এসে কথা বলা। আপনি একটু অপেক্ষা করতে পারেন, যখন আমার ক্লিপটা শেষ হয়ে যাবে তখন আপনি কথা বলেন। আসলে এটা সবার মাথায় রাখা উচিত। এই বিহারটি ঘুরতে ঘুরতে একটি কূপের সন্ধান পেলাম, যদিও কূপটি পরিত্যক্ত। তবে একসময় এই অঞ্চলে বেশ কিছু কূপের সন্ধান পাওয়া গিয়েছিল। ময়নামতি শালবন বিহার থেকে বের হলে আপনি এরকম বেশ নান্দনিক কয়েকটি দোকান দেখতে পারবেন। তবে মজার বিষয় হচ্ছে এগুলো থেকে কিনার থেকে দেখাই বেশি সুন্দর। আর এটাই হচ্ছে আজকের দিনের শেষ স্পট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যদি এরকম আরও বেশ কিছু ভিডিও পেতে চান তবে আমার ফেসবুক পেজকে ফলো করতে পারেন, কিংবা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন।